আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম গর্ভ সন্তান না হওয়ার বা গর্ভ নিরোধের পাঁচটি বা তিনটি আমি টোটকা আপনাদেরকে উপহার দেব। এই টোটকাগুলোর মাধ্যমে আপনারা গর্ভ নিরোধ করতে পারবেন বা এই টোটকাগুলো করলে কখনো কোনো দিন তার আর গর্ভে সন্তান ধারণ করতে পারবে না, সেই দিক দিয়ে আপনারা কাজ করতে পারবেন। অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনাদের ভেবে চিন্তে কাজগুলো করতে হবে, না ভেবে কোনো কাজ করবেন না। কাজটি করার অন্তপক্ষে 10 বার ভেবে নেবেন, কাজ করার আগে ভেবেন চিন্তে নিয়ে কাজ করবেন এবং যেই নারীকে পান করাবেন সে অবশ্যই ভেবে চিন্তে পান করবে। এছাড়া যদি আপনি ভেবে চিন্তে না করে পান করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। তাই এটি সেবন করার আগে বা এগুলো প্রয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে চিন্তে প্রয়োগ করবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এগুলো কিভাবে আপনারা কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব। তার আগে আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো আপনারা যেই টোটকাগুলো আপনাদেরকে বলবো, সিকিতলা কর্পূর নিয়ে যদি কোনো নারী, কর্পূর অনেকেই চিনেন, সিকিতলা অর্থাৎ এক সিকি পরিমাণ কর্পূর নিয়ে এই কর্পূর যদি কোনো নারী খাইতে পারে কোনো কলার মধ্যে বা এমনিতেই বা কোনো বস্তুর সাথে যদি সে খাইতে পারে সেক্ষেত্রে তার আর কোনোদিন গর্ভ সঞ্চয় হবে না এবং কি যেটাকে মাসিক বলা হয়, মাসে আসে এই জিনিসটাও তার ভিতরে আর কোনোদিন দেখা যাবে না। সেটি চিরস্তরে বন্ধ হয়ে যাবে, সন্তান ধারণের ক্ষমতা তার নষ্ট হয়ে যাবে। এবং আরেকটি টোটকা হচ্ছে খাসি ছাগলের পেশাব সেবন করে। যদি খাসি ছাগল প্রস্রাব করে সেই ক্ষেত্রে সেখান থেকে 2 থেকে 3 ফোঁটা প্রস্রাব নিয়ে যদি কেহ সেবন করে বা খায় সেক্ষেত্রে তারও কোনো দিন আর সন্তান জন্ম হইবে না, অর্থাৎ তার সমস্ত কিছু জরায়ু বা ডিম্বাণুর শক্তি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আর কখনো কোনো দিন সন্তানের মা হতে পারবে না। এবং আরেকটি টোটকার মাধ্যমে কাজ করতে পারবেন, যেমন বর্ণ কালো মুরগি পিত্ত যদি কেহ লিঙ্গে মালিশ করে যদি স্ত্রী সহবাস করেন সেক্ষেত্রেও আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ সে আর কোনোদিন মা হতে পারবে না। এবং আরও একটি টোটকার মাধ্যমে এটি করতে পারবেন, সেটি হচ্ছে যদি কেহ লালকুশ অর্থাৎ লালকুশ গাছ, এই গাছের যে কয়েকটি জ্বালা পাতা বেটে সেবন করবে ঠিক সেই কয়েক বছর সে সন্তান গর্ভধারণ করতে পারবে না। তো এইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং আরেকটি টোটকা হচ্ছে যদি কেহ, যেমন আম গাছ আমরা অনেকেই চিনি, আম গাছে যদি কোনো পান গাছ জড়াইয়া ওঠে যাকে গাছ পান বলা হয়, এই আম গাছে যদি কোনো পান গাছ জড়াইয়া ওঠে তাহলে ওই পান গাছের শিকড় এবং ওই আম গাছের শিকড় এই দুটি দ্রব্য যদি আপনার আম গাছের শিকড় যদি ওই গাছ পান, যেই গাছ বয়ে গাছে উঠছে ওই পান গাছের শিকড় এবং ওই আম গাছের শিকড় ওই গাছের পান দিয়ে যদি কেউ ভক্ষণ করে, এই তিনটি দ্রব্য একত্রিত করে যদি কেউ ভক্ষণ করে বা খায় সেই ক্ষেত্রে সেও আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না বা তার গর্ভে কোনোদিন সন্তান জন্ম হবে না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এই কাজগুলো আপনারা যখনই করবেন, এই 5টি কাজ বা এই 5টি টোটকার মাধ্যমে গর্ভ নিরোধ যদি কেউ করতে চান তাহলে অবশ্যই ভেবে চিন্তে নিয়ে এই কাজগুলো করবেন, অন্যথায় আপনারা বিপদের সম্মুখীন হবেন। অনেক ক্ষেত্রে মা বোনদেরকে আমি বলতে চাই যে না জেনে বা না বুঝে একটি কিছু করলেন, আজকে আপনার হয়তো স্বামী আছে, আপনি
গর্ভ নিরোধ করলেন বা চিরস্তরে বন্ধ করলেন, কাল আপনার স্বামী মারা গেলে হয়তো বা আপনার অন্য কোনো ঘরে যেতে হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। হয়তো আপনার একটি বা দুটি সন্তান আছে, কোনো দুর্ঘটনা ঘটে গেল তখন আপনার সন্তান নেওয়া লাগতে পারে, বা সেই জন্য সেই দিকটা আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।